Hello everyone, welcome back to the channel. So আজকে আমরা past perfect tense দেখব। তো past perfect tense এর ডেফিনিশনটা একবার দেখি। পূর্ণ অতীত সম্পন্ন কাল। Past perfect tense is used to describe an action that had been completed before another action happened in the past. past perfect tense কে past of the past ও বলা হয়। হ্যাঁ, এখানে কি হয় দেখো, অতীতে একটি কাজ অন্য একটি অতীতের কাজের আগে সম্পন্ন হয়েছিল। তো এখানে দুইটা অতীতের কাজ থাকবে, আর যেটা আগে সম্পন্ন হয়েছিল ওইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সই ইউজ করব। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কিভাবে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেম প্রেজেন্ট পারফেক্টের মতো, শুধু হ্যাজ বা হ্যাভ এর জায়গায় এখানে হেড হয়ে যাবে। আগে আমরা সিঙ্গুলারের সঙ্গে হ্যাভ বসিয়েছি, আর থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে আমরা হ্যাজ বসিয়েছি, কিন্তু এখানে পাস্টের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভ এর মতো কোনো ডিফারেন্স নেই। এখানে সবসময় আমরা হেড বসাবো। তো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট প্লাস হেড নট প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব V3 প্লাস অবজেক্ট, মানে সেমই থাকবে, শুধু নটটা সঙ্গে লাগবে। আই হ্যাড নট ফিনিশড মাই হোমওয়ার্ক। নেক্সট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আবার আমরা সাবজেক্টের সামনে আমাদের হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো, যেখানে এখানে হবে হেড, হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। হ্যাড ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। তো আগে আমরা ডু ভার্ব ইউজ হয়েছিল পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে, কিন্তু পাস্ট পারফেক্টের সময় আমরা শুধু হেড ভার্বটা ইউজ করব। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে? ঠিক আছে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট হলো ডাবল ইন্টারোগেটিভ বা WH কোয়েশ্চেন। এখানে আমরা WH ওয়ার্ড, তারপরে হেড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম আর প্লাস অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক, ওইভাবে আমরা সেন্টেন্সটা লিখবো। যেরকম কি, হোয়াই হ্যাড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক সো আর্লি। তুমি এত তাড়াতাড়ি কাজটি কেন শেষ করেছিলে? ঠিক আছে, তো এখানে আমাদের WH দিয়ে হোয়াই, তারপর হেড ইউ ফিনিশড, মানে ফিনিশড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশার, হলো ফিনিশড দ্য ওয়ার্ক সো আর্লি। ডাবল ইন্টারোগেটিভ, হ্যাঁ, তো এখানে দেখো WH ওয়ার্ড প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। Why had they left before the meeting started? মিটিং শুরু হওয়ার আগে তারা কেন চলে গেছিল? তো এই দেখে নিলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আর ইউজ গুলো। তো ওরা কিভাবে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা হেড ভার্বের ইউজ করি। এখানে আমরা হ্যাজ বা হ্যাভ কিছু লাগাতে হবে না, এখানে শুধু আমরা হেড ইউজ করব। ব্যবহারের নিয়ম বা কন্ডিশন অফ ইউজটা দেখে নিই। একটি কাজ অন্য একটি অতীতের কাজের আগে শেষ হলে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। তো আমার স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল। তো এখানে দুইটা কাজের হয়েছে, পাঁচটা কাজ হয়েছে, একটা ট্রেনটা ছেড়ে গেছে আর একটা আমরা গিয়ে পৌঁছেছি। তো এখানে যেটা কাজ আগে হয়েছে, যেরকম কি বিফোর আছে, তো বিফোর মানে তার আগেই হয়েছে, কি হয়েছিল, ট্রেনটা চলে গেছে। তো তার এটাকে বোঝানোর জন্য আমরা কি লিখবো এখানে, হেড। দ্য ট্রেন হ্যাড লেফট, লিভ এর থার্ড ফর্ম লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। তো প্রথমটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর এর পরে যেটা ওয়ার্ড থাকবে এটা সিম্পল পাস্টে থাকবে, যেমন কি উই রিচড দ্য স্টেশন। তো দুইটা ঘটনা হচ্ছে এখানে, দুইটা পাস্টের কাজের কথা বলা হয়েছে, অতীতের কাজের কথা হয়েছে, যে কাজটা আগে শেষ হয়েছে ওইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। নেক্সট কন্ডিশন হলো বাই প্লাস
past time, মানে by 2015 he had completed his graduation, মানে by থাকবে আর সঙ্গে একটা টাইম মেনশন করা থাকবে পাস্টের টাইম, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সই ইউজ করব। বাই 2005 সালের মধ্যে সে তার স্নাতক সম্পন্ন করেছিল। ঠিক আছে। নেক্সট কন্ডিশন হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ তোমরা নেরেশনের ভাবে পাবে, যেমন কি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থাকে। তো এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে she said that she had visited Delhi, ঠিক আছে। তো এটা ইনডাইরেক্ট স্পিচের মধ্যে হবে, সে বলেছিল যে সে দিল্লি ভ্রমণ করেছিল। তো এই হয়ে গেল কতটি কন্ডিশন যেখানে আমরা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো এখানে প্রথম কন্ডিশন যেটা, দুটি কাজ, একটি কাজ যেটা অতীতের আগের কাজ বোঝাচ্ছে, ওইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর এই ধরনের কোয়েশ্চেন এক্সামে সবসময় আসে। তো যখনই বিফোর ওয়ার্ডটা দেখবে, তখন যে কাজটা বিফোরের আগে দেওয়া আছে ওইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে আফটার থাকে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা পরে ইউজ করব। মানে কি, যে কাজটা আগে শেষ হয়েছে ওইটার আগে আমরা ওটার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্সই ইউজ করি।